শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী 1-298 লেখা রয়েছে, বল্লভাচার্যকে তাঁহার অনুগত ভক্তমণ্ডলী গৌড়ীয়গণের অনুকরণে মহাপ্রভু নামে প্রচারিত করিতে চেষ্টিত হইয়াছিলেন। শিল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী 40 নম্বর শ্রীতে লেখা রয়েছে, মহাপ্রভুর আনুকরণিক রূপে পরবর্তীকালে বল্লভ ও আধুনিক নিম্বার্ক সম্প্রদায়ের অভ্যুদয় এই ঐতিহ্য প্রদর্শক। আধুনিক নিম্বার্ক সম্প্রদায়, যিনি পূর্বের নিম্বার্ক সম্প্রদায় তাঁর আলাদা। এই বর্তমানে মহাপ্রভুকে দেখে কেউ আমরা নিম্বার্ক সম্প্রদায়ের অনুগত এইভাবে প্রচার করে আধুনিক নিম্বার্ক সম্প্রদায় একটি অভ্যুদয় হয়েছে। শিল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী 40 নম্বর। সুতরাং গৌড়ীয়গণের অনুকরণে বল্লভাচার্যকে তাঁর অনুগত ব্যক্তিগণ মহাপ্রভু নামে প্রচারিত করিতে চেষ্টিত হইয়াছিলেন। সেই রকম গৌড়ীয়গণের অনুকরণে প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুরের প্রভুপাদ নাম নিয়ে শিল সাই মহারাজকে প্রভুপাদ নামে প্রচার করার চেষ্টিত হয়েছিলেন, এটাও বলা যায়। এগুলি সব আনুকরণিক সম্প্রদায়, ইমিটেটিং সম্প্রদায়। তো অপর সম্প্রদায় বলবো না, কি বলবো, যেখানে গুরুর মাহাত্ম্য প্রচারিত হয় সেটি সৎ সম্প্রদায়। শিল রূপ গোস্বামীপাদ যখন জয়পত্র লিখে দিলেন তথাকথিত দিগ্বিজয় পণ্ডিতকে, তখন জীব গোস্বামীপাদ পরাজিত করে সেই ব্যক্তিগণকে, সেই দিগ্বিজয় পণ্ডিতকে, সেই গান বাজনা সব কিছু, জয়ের ঢক্কা নিনাদ, সেই সব বাজনা সব কিছু অনুসরণকারী লোকজন তাদেরকে রূপ গোস্বামীপাদের চরণে নিয়ে এসেছিলেন। এখানে মুখে বলা হচ্ছে ঠিকই যে প্রভুপাদের আদেশে প্রচার আদি হয়েছে অমুক তমুক, কিন্তু প্রভুপাদের যে অপ্রাকৃতত্ব, প্রভুপাদের যে বিশেষ অবস্থান, তিনি যে সিংহগুরু, তিনি যে গৌড়ীর প্রধান, তিনি যে ভক্তিনাথ ঠাকুর নয়, ছিল ভক্তিনাথ ঠাকুরের বিনোদ বৈভব, সেই সব কথা প্রচারিত হয়নি। অতএব এটি একটি আনুকরণিক অপসম্প্রদায়। শ্রীমন মহাপ্রভু আর বল্লভাচার্য, বড় কথা আছে। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই বিষয়ে বলেছেন যে যখন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব প্রয়াগধামে এসেছিলেন, তখন বল্লভাচার্য প্রয়াগের অপর পারে আড়াইল গ্রামে তাঁর বাড়িতে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছিলেন। তাহলে বল্লভাচার্য থাকেন কোথায়? আড়াইল, প্রয়াগের অপোজিট সাইড, আদার সাইড অফ যমুনা। তিনি এসেছেন প্রয়াগে, মহাপ্রভুকে নিয়ে যাচ্ছেন কোথায়? আড়াইল গ্রামে তাঁর বাড়িতে। সেই সঙ্গে শ্রী রূপপ্রভুও ছিলেন। মহাপ্রভু একানন, মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীপাদ, গৌড় আর গৌর সুন্দরের অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ রূপ গোস্বামীপাদ, এই দুজন রয়েছেন। আর বল্লভাচার্য তাদের নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে। যমুনা দেবী দর্শনে শ্রী চৈতন্যদেবের বার্ষভানবীর স্মৃতি এসে উপস্থিত হল। যমুনা দেখে মহাপ্রভুর যে মহাভাব, কৃষ্ণচন্দ্র মহাভাব নিয়ে যে এসেছেন গৌর রূপে, তিনি যমুনাকে দেখে ওই তাঁর বৃষভানুনন্দিনীর ভাব উপস্থিত হয়। শ্রী গৌরসুন্দর যে আশ্চর্য লীলা প্রদর্শন করলেন, শ্রী রূপপ্রভু ব্যতীত সেই লীলা আর কেউ বুঝে উঠতে পারলেন না। বল্লভাচার্য তা দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। রূপ গোস্বামীপাদ তো বুঝতে পারবেন, তিনি তো রূপমঞ্জুরি সেখানকার মহাপ্রভুর প্রিয়তম পার্ষদ। অন্তরঙ্গ সব পার্ষদকে বলেন নাই, অন্তরঙ্গ পার্ষদ আছেন, আবার অনেকে বহিরঙ্গ পার্ষদ আছেন। বহিরঙ্গ পার্ষদের চরণে প্রণাম। বহিরঙ্গ অর্থাৎ অন্য অর্থে বহিরঙ্গ। শিল রূপ গোস্বামীপাদের অন্তরঙ্গতা, তিনি যে অন্তরঙ্গতম, এটার একটা বিশেষত্ব আছে। তাহলে যমুনা দেবী দর্শনে মহাপ্রভুর মধ্যে শ্রীবার্ষভানবীর স্মৃতি এসে উপস্থিত হলো, মহাভাব। তখন আশ্চর্য লীলা প্রদর্শিত হলো, রাধারানীর ভাব এলে। আর সেটা বুঝলেন কে? রূপ গোস্বামীপাদ। আর শিল রূপ গোস্বামীপাদ না পরম গম্ভীর, ও কারোর সঙ্গে কথা বলেন না, কেউ তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, চোখে চোখ রাখতে পারবে না। তাঁর কৃপা দর্শন সবাই পায় না। আমরা বলছি এবার কি বলছি, 500 বছর আগে, এখনো তো দর্শন পাওয়া যাবে, কিন্তু খুব সরল না হলে, খুব অনুগত না হলে। এই প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তার পার্শ্বদবর্গের খুব অনুগত না হলে রূপ গোস্বামীপাদের দর্শন পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় তখন দেখা যাবে পরম গম্ভীর, পরম গম্ভীর, পরম গম্ভীর শিল রূপ গোস্বামীপাদ। তিনি এই মহাপ্রভুর আশ্চর্য লীলা দর্শন করলেন, তিনি ছাড়া আর কেউ বুঝতে পারলেন না। আর বল্লভাচার্য কি হলো? তিনি দেখে আশ্চর্যান্বিত হলেন। বুঝতে পারা আর আশ্চর্যান্বিত হওয়ার মধ্যে পার্থক্য আছে। এই প্রাকৃত জগতে একজন বিজ্ঞানী, তিনি বিজ্ঞানের ভিতরের জিনিস বুঝতে পারেন,
আর আমরা যারা বিজ্ঞান বিশেষ জানি না, তখন আমরা বিজ্ঞানের ঘটনা দেখে আশ্চর্য হই। এখানে বল্লভাচার্যের তাই হলো, তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। এখন বল্লভাচার্য মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে আসলেন এবং মহাপ্রভুর সেবা করলেন। দেখুন, তাহলে প্রয়াগ থেকে নিয়ে আসলেন গৌরসুন্দর আর রূপগোস্বামীপাদকে। যমুনায় মহাপ্রভুর বিশেষ ভাব উপস্থিত হলো। অত্যন্ত আশ্চর্যজনক লাগলো এনার কাছে। একমাত্র রূপগোস্বামীপাদ মহাপ্রভুর ভাব অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন। আর বল্লভাচার্য দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তারপর নিজের বাড়িতে নিয়ে আসলেন এবং মহাপ্রভুর সেবা করলেন। মহাপ্রভুর সেবা করেন, বসতে দিলেন, সেবা করলেন, হাওয়া করলেন, ভোগাদি দিলেন। মহাপ্রভু বল্লভাচার্যকে যথেষ্ট গৌরব প্রদান করে নিজের প্রকৃত স্বরূপ বুঝতে দিলেন না। বল্লভাচার্য তিনি তো পরবর্তীকালে গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য হয়েছিলেন। যাই হোক, মহাপ্রভু এনাকে এই বাইরে গৌরব প্রদান করলেন, খুব সম্মান করলেন। মহাপ্রভু সম্মান করলেন বল্লভাচার্যকে। তারপর নিজের প্রকৃত স্বরূপ, তিনি যে স্বয়ংরূপী ভগবান, তিনি যে কৃষ্ণচন্দ্র, তিনি যে মহাভাব আশ্রয়কারী কৃষ্ণচন্দ্র, তার এই গৌরূপের কোনো স্বরূপ তিনি, প্রকৃত স্বরূপ তিনি বুঝতেই দিলেন না। সম্মানটাই তো হয়, সম্মান করে নিজেকে গোপন রাখলেন। কেন গোপন রাখলেন? ভক্তের কাছে তো ভগবান নিজেকে প্রকাশ করেন। গোপন রাখলেন কারণ এটির প্রয়োজন আছে। এবার দেখুন কি হচ্ছে। অন্য লোক যেন মহাপ্রভুর ভাবের সাহায্য না করেন, এজন্য বল্লভাচার্য অপর লোককে মহাপ্রভুর নিকট আসতে বাধা দিলেন। ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তিনি তার বাড়ি, তিনি গৃহস্থ। এখানে প্রভুপাদ বলেছেন বল্লভাচার্য গৃহস্থ ছিলেন। দেহরক্ষার 40 দিন পূর্বে তিনি ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সে সময় আর আদি সব পরিত্যাগ করেন। তাহলে যখন নিয়ে গেছেন তখন গৃহস্থ ছিলেন। তাহলে গৃহে আরও লোকজন আছে, আর তার পাড়া প্রতিবেশী সমাজ রয়েছে, তাঁরা যাতে কেউ মহাপ্রভুর কাছে এসে তার ভাবের সাহায্য না করেন। আচ্ছা, ভগবানের ভাবের সাহায্য মানে কি? ভগবান মহাপ্রভুর ভাবের সাহায্য, অপ্রাকৃত ভাবের সাহায্য মানে সেই ভাবের দর্শন, সেই ভাবের অনুসরণ, সেই ভাবের প্রতি আকর্ষণ, সেই ভাবকে অনুধাবন করার চেষ্টা, বোঝার চেষ্টা, স্মরণ নেওয়ার চেষ্টা, মহাপ্রভুর কাছে আত্মসমর্পণের চেষ্টা, এগুলি সবই। যাতে মহাপ্রভুর ভাবের সাহায্য কেউ না করতে পারে অন্য লোক, সেজন্য অপর লোককে মহাপ্রভুর নিকট আসতে বাধা দিলেন। তিনি বাড়িতে কাউকে আসতেই দিলেন না। আশেপাশের লোক যেন মহাপ্রভুকে দেখতে না পেয়ে। আমি এনে সেবা করছি, সব ঠিক আছে, মহাপ্রভু গৌরব দিলেন, সব একটা বাইরের একটা কপটতা হচ্ছে, এক ধরনের কপটতা হচ্ছে। ওই জন্য মহাপ্রভু নিজেকে গোপন করলেন তাকে সম্মান দিয়ে। যদি সরল ব্যক্তি হতেন, যদি সত্যিই তাঁর শ্রদ্ধা থাকতো, তবু তিনি তাঁর সেবা নিয়েছেন, মহাপ্রভু গিয়েছেন, সেবা নিয়েছেন, সেজন্য তিনি সম্মানীয়। কিন্তু কীরকম ব্যবহার করলেন যাতে অন্য লোক আর কেউ এসে মহাপ্রভুর ভাবের সাহায্য না করেন। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার নয়? এই রকম জিনিস জগতে বারবার হয়। এই যে বল্লভাচার্য যে জিনিসটি করলেন, আবার কি হয় জানেন? নাথর দ্বারা যে গোপাল আছেন তিনি শ্রীনাথজি, তিনি এই গোবর্ধনের গোপাল। পরবর্তীকালে নাথর দ্বারায় নিয়ে যাওয়া হয়েছে, যেমন বৃন্দাবনের অন্যান্য বিগ্রহদেরও নিয়ে যাওয়া হয়েছে, জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, করলিতে গিয়েছেন রাধা মদনমোহন, তেমনি এই গোবর্ধনের গোপাল শ্রীনাথজি তিনি গেছেন নাথর দ্বারা। তার নামেই সেখানে নগর তৈরি হয়েছে। আমি গিয়েছিলাম, বাবা মা নিয়ে গেছিলেন। অতি সুন্দর রূপ, সকালবেলায় একদম গোচারণ বেশ, অপূর্ব সুন্দর রূপ। এই গোপালজি তো ইনি তো মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিলেন না? স্বপ্ন দিলেন, দিয়ে মাধবেন্দ্র পুরীপাদ সেই স্বপ্ন দিয়ে যেখানে নিয়ে গেছিলেন সেইখানে ব্রজবাসীদের ডেকে এনে সেখানে গিয়ে সেখান থেকে উদ্ধার করলেন গোপালকে খনন করে। তারপর অনেক ঘটনা আছে। গোপালের উৎসব হলো, গোবিন্দকুণ্ড হয়ে গেল। তারপর গোপাল বললেন আমার গা গরম, যাও চন্দন নিয়ে এসো, মলয়জ চন্দন। চন্দন আনতে গেলেন, তারপরে বললেন চন্দন ওই গোপীনাথকে দিয়ে দাও, গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, সেসব ঘটনা আছে। তারপর চন্দন গোপীনাথকে দিয়ে দাও, তাহলেই আমাকে দেওয়া হবে, এইসব ঘটনা আছে। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের কথা কেউ জগতের লোক জানেন না। আপনি দেখুন না, গুগল করুন না, শ্রীনাথজি নাথর দ্বারা বলবে এই বল্লভাচার্যের সেবিত বিগ্রহ। আমি রিসার্চ করে দেখেছি যে কোথা থেকে পাওয়া যাচ্ছে এইসব। তখন লোকজন বলছে যে উনি মথুরায় পেয়েছিলেন। এই মাধবেন্দ্র পুরীপাদের গোপাল, যিনি মাধবেন্দ্র পুরীপাদের জন্য বললেন যে আমি অপেক্ষা করছি কবে আমার মাধবেন্দ্র পুরী আসবে, আমাকে উদ্ধার করবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেবক ম্লেচ্ছদের জবনদের ভয়ে আমাকে এই গোবর্ধনে কুঞ্জে ঢাকা দিয়ে লুকিয়ে রেখে পালিয়ে গেছে, যাতে ম্লেচ্ছরা আমার অসুবিধা করতে না পারে। সেবকের এই ধারণা, আমাকে লুকিয়ে দিয়ে সে চলে গেছে। এখন অনেক দিন আমি সেই মৃত্তিকার নিচে পড়ে আছি, আমাকে ওঠাও।
তারপর বলে আমার গা গরম হয়ে আছে, অনেকদিন এরকম মাটির নিচে পড়ে আছি, রোদ তাপ লেগেছে, আমাকে ঠান্ডা করো, তুমি চন্দন নিয়ে এসো। এইসব ঘটনা কেউ জানেই না, সব জায়গায় বলবে যে এই বল্লভাচার্যের গোপাল। আবার এই বল্লভাচার্য, তাঁর অনুসরণকারীরা বল্লভাচার্যকে বলে মহাপ্রভু। প্রথম দিকে এরকম ছিল না। ওই বল্লভাচার্যের পুত্রদ্বয়, তারা বল্লভাচার্যের শিষ্য সমতুল্য, তাঁরা যেসব গ্রন্থাদি লিখেছেন সেই সব গ্রন্থ ছিল রূপ গোস্বামীপাদের কাছে নিয়ে এসে রিভিউ করে কারেকশন করিয়ে নিতেন, রূপ গোস্বামীপাদকে দেখিয়ে কারেকশন করে নিতেন ছিল। তার পরবর্তীকালে তাকে সবাই মহাপ্রভু বলতে লাগলো। এবার আপনি সার্চ করুন মহাপ্রভু, বলবে বল্লভাচার্য। ঠিক এই জিনিসটি হয়েছে প্রভুপাদ নামের সঙ্গে। প্রভুপাদ নামের সঙ্গে, প্রভুপাদের পরিচয়ের সঙ্গে সকলে মনে করেন যে প্রচার যখন মূল উদ্দেশ্য, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরও প্রচারাদি করেন নাই, তিনি আদেশ করেছেন। তার শিষ্যগণ আর কেউ করেন নাই, কেবল ছিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ করেছেন। অতএব তিনি প্রচারক। দুটি কাজ হলো, একটি তার গুরু ভাইদের যথেচ্ছভাবে অবমাননা করা হলো, নোংরা কথা বলা হলো যেগুলি সাধারণ লোকও বলে না। আর আরেকটি জিনিস সূক্ষ্মভাবে করা হয়েছে যেটি কেউ বুঝতে পারছেন না, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে পরম্পরায় রেখেছি দেখিয়ে তাকে সূক্ষ্মভাবে তার বিরোধ করা হলো। ত্রিনাদপি শুনেই হবেন বৈষ্ণব, তররপি সহিষ্ণু হবেন বৈষ্ণব। তিনি নিজে অমানি হবেন এবং সকলকে মান দান করবেন, সবাইকে মান দেবেন। তা দেখা যাচ্ছে আজকাল কে কি বলেছেন জানি না, কিন্তু বর্তমান জগতের লোক ছিল স্বামীপাদের চরণে প্রথম অপরাধ করছে এই বলে, তিনি এই গালিগালাজ দিতেন তার ভাইদের। তিনি খুব বিরক্ত ছিলেন, তিনি সবসময় রেগেছিলেন, প্রত্যেককে আদ্যপান্ত গালিগালাজ করেছেন। তাহলে বাবা ত্রিনাদপি সুনিচটা প্রমাণ করবে কি করে? তোমরা তার ত্রিনাদপি সুনিচত্বের প্রমাণ দাও। তিনি ত্রিনাদপি সুনিচ মহাবৈষ্ণব সেই ঘোষণা করো, সেই জয় ঘোষণা করো, সেইভাবে আপনারা তার মহিমা বর্ধন করুন। তিনি তররূপী সহিষ্ণু, এইভাবে করুন। তিনি নিজে অমানি এবং সকলকে মান দান করেন। সকলে মানদ আপনে অমানি, এবং সেইভাবে শ্রী হরিকীর্তন করুন। হরিকীর্তনের প্রচার একবার দয়াপূর্বক বুঝুন। কেন আপনারা যিনি নাম প্রচার করলেন তাকে ত্রিনাদপি সুনিচ রূপে তার মহিমা কীর্তন করতে পারছেন না? ভাইদের মধ্যে যা বলেছেন সে তো আমাদের বলার অধিকার নেই। আপনারা কেন তার সম্বন্ধে এইসব কথা প্রচারে রাখছেন, ওয়েবসাইটে রাখছেন, তার ভয়েস রেকর্ড দিয়ে রাখছেন? দেখুন এখানে সাদা গায়ের রং, সাদা কালো, কালো সাপ, তারপর তাদের পরিবার নিয়ে গালিগালাজ, এইগুলো কেন আপনারা প্রচার করে রেখেছেন? এর মধ্যে কি ত্রিনাদপি সুনিচতা রয়েছে? জীবাত্মা ত্রিনাদপি সুনিচ, তররূপী সহিষ্ণু, অমানি এবং মানদহে সর্বদা হরিকীর্তন করবে। না হলে তো হরিকীর্তন হচ্ছে না, না হলে তো রঙ্গের গান হচ্ছে বললে সব রেগে যাচ্ছেন। ত্রিনাদপি সুনিচ না হয়ে কি হরিকীর্তন হয়? তাহলে তো ওই তৃতীয় শ্লোকে মহাপ্রভু বলতেন না, ত্রিনাদপি সুনিচেন তররূপী সহিষ্ণু না অমানি না মানদ কীর্তনীয় সদা হরি। সেই গুণগুলি প্রকাশ করুন, তবে তো কীর্তনীয় সদাহরি প্রচার বলে আপনারা ঢক্কানি না ঢোল বাজাতে পারবেন। এখানে বল্লভাচার্য যেমন মহাপ্রভুকে লুকিয়ে দিলেন, মহাপ্রভু তার লুকানো যায় না, অন্যান্য লোকদেরকে মহাপ্রভুর কাছে আসতে বাধা দিলেন। এটা শ্রী শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা 247 পৃষ্ঠায় আছে। অন্য লোক যেন মহাপ্রভুর ভাবের সাহায্য না করেন, এজন্য বল্লভাচার্য অপর লোককে মহাপ্রভুর নিকট আসতে বাধা দিলেন। সেই জিনিসটি হচ্ছে না। বর্তমানে একটি সম্প্রদায়, বুঝতেই পারছেন কার কথা বলছি, তাঁরা প্রভুপাদের নাম, প্রভুপাদের গরিমা, প্রভুপাদের প্রচার, প্রভুপাদের প্রবন্ধ, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের সিদ্ধান্ত, তিনি অপসিদ্ধান্তের হারক, এইসবের কথা তাঁরা বলছেনই না। তাঁরা লোককে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের কাছে আসতে দিচ্ছেন না। এই যে আমাদের এখানে এক ভাই আছে, সেদিন বলছিলেন তিনি আলেখ্য কিনতে গেছেন, প্রভুপাদের আলেখ্য তারা দেবে না, বলে আমারও রাখি না, আপনারও দরকার নেই। তাহলে বল্লভাচার্য তিনি মহাপ্রভুর প্রতি সেবা করার অভিনয় করেও অন্য লোককে মহাপ্রভুর কাছে আসতে দিলেন না। বিষয়টা সেই রকম দাঁড়িয়ে যাচ্ছে না? আমি আমার গুরুদেবের গুরু ভাই ছিল স্বামীপাদের সম্বন্ধে কখনো অবমাননাকর কথা বলবো না, কিন্তু বর্তমান বর্তমান লোকেরা যারা বলছেন তারা তার অনুসরণ করেন বা শিষ্য প্রশিষ্য আদি, তারা কি করছেন, তারা কিভাবে তাকে প্রচার করছেন যে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে লুকিয়ে দাও, তার নামটি নিয়ে নাও, তার পদ নিয়ে নাও, তার শিক্ষা ইত্যাদি কিচ্ছু পড়ার দরকার নেই। বলে প্রভুপাদের উপদেশের মতো পড়বেন না। না, আমরা আমাদের গুরুরই সব পড়তে পারিনি, আমরা আমাদের গুরুর পড়বো। আর শ্রীচৈতন্য চরিতামৃত, হ্যাঁ ওটি পড়বো। আপনারা আপনাদের গুরুর সব উপদেশ সব শিখে নিয়েছেন, সব বই টই পড়ে নিয়েছেন,
তারপরে কি শ্রী চৈতন্য চরিতামৃত পড়ছেন কবিরাজ পাদে, তিনি তো পরম্পরায় অনেক উপরে। তারপরে কি ব্যাসদেবের গীতা পড়ছেন, তিনি তো পরম্পরায় অনেক উপরে। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু প্রভুপাদের উপদেশ আমরা পড়বো না। এইটার দ্বারা এই বল্লভাচার্য যেমন অন্য লোক যেন মহাপ্রভুর ভাবের সাহায্য না করেন, এজন্য বল্লভাচার্য অপর লোককে মহাপ্রভুর নিকট আসতে বাধা দিলেন, সেই জিনিসটি এই বর্তমান ওই লোকগুলি তাই করছে। প্রভুপাদের কাছে যেও না, গৌড়ীয় মঠ যেও না, মসজিদে যেতে পারো, গির্জায় যেতে পারো, গুরুদ্বারে যেতে পারো, যেখানে খুশি যেতে পারো, ম্লেচ্ছ যবনকে প্রণাম করে তুমি তোমার তৃণাদবী সুনিচতা দেখাতে পারো, কিন্তু গৌড়ীয় মঠে যাবে না, গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গে মিশবে না। আর প্রভুপাদকে এই অন্যান্য একটা নামে ডাকবে। আমি দেখেছি তো অনেকে এইসব বলতে এসে দেখে প্রভুপাদের নাম ঠিক করে লিখতে পারছে না। এইভাবে প্রভুপাদকে লুকিয়ে দিয়ে একটা প্রচার হয়েছে বলে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এখানে তৃণাদপি সুনিচতার কোনো প্রমাণ দেওয়া যাচ্ছে না, তররূপী সহিষ্ণুতার কোনো প্রমাণ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, যদি দেখা যেত যে কেউ মায়াবাদীদেরকে প্রতিবাদ করেছেন, মায়াবাদকে প্রতিবাদ করেছেন, বৌদ্ধদের অচিন্মাত্রবাদকে প্রতিবাদ করেছেন, নাস্তিকদের নাস্তিকতাকে প্রতিবাদ করেছেন, মানা যেত। কিন্তু মহাবৈষ্ণবদের নামে গালিগালাজ করেছেন। আর গৌড়ীয়ের মূল পুরুষ, গৌড়ীয় গগনের সূর্য প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে, অন্য সব লোককে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর কাছে আসতে দেবো না, এই জিনিসটি করা আছে। এটি কিন্তু যদি কন্টিনিউ করা হয় তাহলে বলতেই হবে যে এটি প্রচার নয়, এটি এক ধরনের কপটতা। হরিনাম কীর্তনের পশার বাইরে দেখিয়ে একটি কপটতা করা হচ্ছে। এই যে কীর্তনীয় সদাহরি এইটা বলে তৃণাদপি সুনিচ না হয়ে তররূপী, যদি বলেন যে অনেক অত্যাচার হয়েছে, অনেক ইয়ে করা হয়েছে, তা তররূপী সহিষ্ণু হন, তররূপী সহিষ্ণু হয়েছেন, এটা জগতের সামনে প্রকাশ করুন। এত কিছু বলেছেন তার বিরুদ্ধে, তিনি অমানী হয়েছেন প্রকাশ করুন। তিনি গালিগালাজ দেননি, তিনি অমানী হয়েছেন। আর সকলে অনেক কিছু বলেছেন, কিন্তু তিনি অমানী থেকেছেন, এটা প্রমাণ করুন। এবং আর জগতে যে যেমনই ব্যবহার করুক, তিনি সকলকে সকলকে মানদান করেছেন, এটা প্রমাণ করুন। তারপর বলবেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণাদপি সুনিচতার মেকি তৃণাদপি সুনিচতা, আমার আপনার সামনে এসে তৃণাদপি সুনিছে আমাদের পকেট লুটতে চাইছে, সম্মান অর্থাৎ আমাদের তথাকথিত কপটতাগুলো তারা নিতে চাইছে। তা অন্য লোককে প্রভুপাদের কাছে, অন্য লোককে প্রভুপাদের গৌড়ীয় মঠে, আর অন্য লোককে প্রভুপাদের অনুসরণকারী গৌড়ীয় ভক্তের কাছে যেতে আপনারা কেন বাধা দিচ্ছেন? এইটাই বল্লভাচার্যের স্বরূপ হচ্ছে। আবার বল্লভাচার্যের তাই হয়েছে পরবর্তীকালে, মহাপ্রভু লিখলে আর মহাপ্রভুর কথা আসছে না, ওই বল্লভাচার্য এসে যাচ্ছে। অনেক লোক আমি দেখেছি, মুম্বাইয়ে গেছি, ওখানে গেছি, মহাপ্রভু বলে তারা কেউ মহাপ্রভু ছিলেন না, তারা সব বল্লভাচার্য বলেন। শ্রীনাথজি কোথা থেকে পেলেন? বলে মথুরায় পেয়েছিলেন এই বল্লভাচার্যের সেবিত বিগ্রহ। এইটি ওই একই জিনিস হচ্ছে, মহাপ্রভু বলে বল্লভাচার্যকে সম্মান দেওয়া, আর ছিল স্বামী মহারাজকে প্রভুপাদ বলে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে ভুলে যাওয়া, এইটি কপটতার এক শেষ। এই সব কপটতা বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরীশ দাস প্রভুপাদের শিষ্যগণ এবং প্রভুপাদের অনুগত কোনো ভক্ত মেনে নেবেন না। তারপরে আপনারা আপনাদের কপটের রঙ্গের কীর্তন করতে পারেন, ওটি হরিকীর্তন নয়, ওটি হরিকীর্তন নয়। প্রভুপাদ অন্যত্র বলেছেন যে হরিকীর্তন অনেক বড় বস্তু। হরিকীর্তন জীবাত্মাকে, সাধারণ জীবাত্মাকে, মায়ামুগ্ধ জীবকে মুক্ত করে কৃষ্ণ প্রেম দিতে পারে। অতএব সেই হরিকীর্তনের দ্বারা পণ্যদ্রব্যের মতো ব্যবহার করে জগতে প্রতিষ্ঠা বা অর্থ বা কামিনী সংগ্রহ করা যায় না। যে হরিকীর্তন মায়ামুগ্ধ জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম দিতে পারে, সেই হরিকীর্তনের দ্বারা অর্থ, প্রতিষ্ঠা বা কামিনী কাঞ্চন কোনো কিছু সংগ্রহ করা যায় না। মন্দিরের নামেও করা যায় না, কীর্তনের নামেও করা যায় না, মহাপ্রভুর প্রচার করছি বলেও করা যায় না। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ, এনারা তাদের ত্যাগ করেন, কারণ তাঁরা কখনো কোনো প্রকার কপটতা সহ্য করেন না। বল্লভাচার্য সম্বন্ধে আরো অনেক কিছু বলার আছে। ধন্যবাদ, প্রণাম। বল্লভাচার্য বল্লভ বিদ্যাভূষণ both are different personality, right? না, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি গৌড়ীয় আচার্য। তিনি শ্রীমৎ শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্তন। বলদেব বিদ্যাভূষণ ঠাকুর শ্রীপাদ শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্তন। ওই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যিনি নরোত্তম দাস ঠাকুরের চতুর্থ অধস্থানের শিষ্য বলে নিজেকে পরিচয় দিয়েছেন। দেখেছেন, এও বড় বড় ব্যাপার আছে। এই কথা বললি আর ওই ভগবানের কথা সব এই প্রসঙ্গ, কিছুই অপ্রাসঙ্গিক নয়। দেখেছেন,
নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাসাচার্য প্রভু, এনারা সমসাময়িক এবং সকলেই ছিল জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্য। শিক্ষাগুরু দীক্ষাগুরু একই বিষয়, তাহলে তাঁরা একই পর্যায়ের, একই অধস্থান। তাঁদের চতুর্থ, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চতুর্থ হচ্ছেন এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী আর রামকৃষ্ণ ভট্টাচার্য। এই রামকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র শ্রীকৃষ্ণচরণ ভট্টাচার্য, তাকে শিষ্য করেন গঙ্গানারায়ণ চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য, গঙ্গানারায়ণ চক্রবর্তী, এনারা দুজনেই নরোত্তম দাস ঠাকুরের শিষ্য, তারা গুরু ভাই। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, তিনি এই শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য হন, পোষ্যপুত্র করেন এবং শিষ্য হন, মানে পুত্র, অপ্রাকৃত পুত্র অর্থাৎ শিষ্য। শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্যের শিষ্য ছিলেন শ্রী রাধারমণ চক্রবর্তী, এই তাঁরই শিষ্য হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তাহলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছিল নরোত্তম দাস ঠাকুরের চতুর্থ অধস্থান হলেন। আর ওইদিকে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য প্রভুত্বয় সেই শ্রীপাদ শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্থান, ফিফথ জেনারেশন, শ্রী বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। তাহলে শ্যামানন্দ প্রভুর ফিফথ জেনারেশন আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ফোর্থ জেনারেশন, তাহলে ফিফথ ইজ ডিসাইপল অফ ফোর্থ। দেয়ারফর সেই জন্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করলেন, শিক্ষা শিষ্য। তিনি তাঁর উপদেশ, তাঁর আদেশ, তাঁর কৃপা নিয়ে এই জয়পুরে গলতাগাদিতে গিয়ে গৌড়ীয় ভাষ্য লিখলেন। তিনি গৌড়ীয়গণের এক বিশেষ আচার্য, এই জন্য বলা হয় শ্রী গৌড়ীয় বেদান্তাচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। তিনি আলাদা। বল্লভাচার্য তিনি হচ্ছেন ওই মহাপ্রভুর সমসাময়িক, তিনি গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বল্লভাচার্যের আরও কথা আছে। বল্লভাচার্য কী হয়েছিল, উনি যখন গদাধর পণ্ডিত গোস্বামীর নিকটে আসেননি, তখন ওনার ধারণা ছিল যে কৃষ্ণ নাম মুখে নিতে নেই, কারণ স্ত্রীগণ স্বামীর নাম নেন না, অতএব কৃষ্ণের নাম নিতে নেই, মুখ দিয়ে যাতে কৃষ্ণ নাম না বেরিয়ে পড়ে এই জন্য মুখ ঢেকে রাখতেন। তারপরে গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য হলে তখন তিনি দেখলেন যে এই রকম না হরিনাম করা যায়। এই যে বলা যাচ্ছে, পাছে হরিনাম মহামন্ত্রী ভুলক্রমে মুখ হইতে বাহির হইয়া যায়, আর কেউ তাহা শুনিয়া ফেলে। কিন্তু শ্রীমন মহাপ্রভু তাঁর আশ্রিতবর্গ মনোধর্ম হইতে উত্থিত এই সকল নানা প্রকার মতবাদ সম্পূর্ণরূপে নিরাশ করেছেন। আমরা প্রকৃতি, এসব কথা আছে, আমরা পরে আলোচনা করব। বল্লভাচার্য প্রথমে তাই ছিল, তিনি ওই মুখ ঢেকে রাখতেন যাতে কৃষ্ণের নাম মুখ দিয়ে না বেরিয়ে যায়, কারণ আমরা প্রকৃতি জীব আর স্ত্রীগণ পতির নাম নেন না, সেই ধারণায় ভগবান যখন পতি তখন তার নাম নেওয়া যাবে না। আবার এরপরে উনি বলেছিলেন যে দেখুন দেখুন, আমি একটু বেশ ভালো করে এই শ্রীমদ্ ভাগবতের ভাষ্য লিখেছি, ও শ্রীধর স্বামীর ভাষ্য আমি নিতে পারি নাই, কারণ আমি আরও ভালো করে লিখেছি। ভাগবতে স্বামীর ব্যাখ্যা করিয়াছি খণ্ডন, লইতে না পারি তাঁর ব্যাখ্যার বচন। তিনি আবার খণ্ডনও করেছেন, শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছেন, দিয়ে এসে বলছেন মুখ বড় মুখ করে, সেই ব্যাখ্যা করে যাহা যেই পরে জানি, এক বাক্যতা নাই তাতে স্বামী নাই মানি। প্রভু হাসি কয় স্বামী না মানে যেই জন, বেশ্যার ভিতরে তারে করিয়া গণন। এই বল্লভাচার্যকে একসময় বলেছেন যে স্বামী না মানলে তাকে বেশ্যা বলা হয়। প্রভু এত বললেন, মহাপ্রভু হেসে ছোট্ট উত্তর দিলেন, স্বয়ংরূপী ভগবান তো, তাঁর কথার মধ্যে এরকম সব বিশেষ ব্যাপার আছে। প্রভু হাসি কহে স্বামী না মানে যেই জন, বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত 7, 113, 116 শ্লোক। সুতরাং এইসব বিষয়ে পরে মহাপ্রভু তাঁর সংশোধন করেছিলেন। প্রভু কহে তুমি পণ্ডিত মহাভাগবত, 2 গুণ যাহা তাহা নাহি গর্ব পর্বত। শ্রীধর স্বামী নিন্দি তুমি নিজে টিকা করো, শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধরো। শ্রীধর স্বামীর প্রসাদে ভাগবত জানি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। সুতরাং এখানে এইসব সমস্যা ছিল। পরবর্তীকালে গদাধর পণ্ডিত গোস্বামী শিষ্যত্ব গ্রহণ করেছেন, কিন্তু তাঁরা তাঁর পরিবারের দিক থেকে তাঁরা বিষ্ণু স্বামী সম্প্রদায়ের ছিলেন। একজন জিজ্ঞেস করছেন যে প্রভুপাদ, তাঁরা তো বিষ্ণু স্বামী সম্প্রদায় ছিলেন। প্রভুপাদ বললেন না, বল্লভাচার্যের মত বিষ্ণু স্বামী থেকেও ভিন্ন। এসব বিষয় আমরা পরে পরে পড়ব, একদিনে খুব তাড়াতাড়ি সংক্ষেপে বলতে গেলে বোঝা যাবে না। হ্যাঁ, সুতরাং তিনি হচ্ছেন বল্লভাচার্য। আপনি বলেন কে, তার পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করছি, বলেন। उसके बाद जब वो थोड़ा सा बता दीजिए ना प्रभु जी, क्या हुआ, नहीं तो रात भर नींद आने वाला नहीं है। ये महाप्रभु को जब महाप्रभु जी जब यमुना जी को देखे भाव में आ गए, तो उन्होंने क्या किया, दूसरे को आने के लिए नहीं दिया। उसके बाद महाप्रभु जी ने क्या किया उनके साथ? Mahaprabhu respected him externally so that he cannot recognize Mahaprabhu's true swarup.
He accepted the invitation and went to Ballabhacharya's house in Arail, on the other side of Jamuna, from Prayag, along with Sri Goswami. But Ballabhacharya, duplicitously, he stopped others, he hidden others, and did not allow them to come to Mahaprabhu. Okay, then what Mahaprabhu did after that? Nothing. He did not disclose himself to Ballabhacharya. But बल्लभाचार्य संप्रदाय में आते हैं क्या प्रभु? ये हमारे मतलब বল্লভাচার্য এখানে একটা ব্যাপার আছে, ভালো ভালো প্রশ্ন। বল্লভাচার্য তিনি এত কিছু করলেও তিনি তো গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন এবং মহাপ্রভু তাকে কারেকশন করে দিয়েছিলেন, এবং অপ্রকটের 40 দিন আগে তিনি যে সন্ন্যাস নিয়েছিলেন সেটিও তার গুরু ভাই মাধবাচার্যর কাছ থেকে নিয়েছিলেন। ইনি অন্য মাধবাচার্য, ইনি গদাধর পণ্ডিতের শিষ্য, গুরু ভাই। বল্লভাচার্য গদাধর পণ্ডিতের শিষ্য, আবার এই মাধবাচার্য তিনিও গদাধর পণ্ডিতের শিষ্য। অপ্রকটের 40 দিন আগে তিনি তাঁরই গুরু ভাই গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য মাধবাচার্যের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। সুতরাং পরবর্তীকালে এইসব কারেকশন হয়েছে। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীকালে ব্যক্তিরা তাকে মহাপ্রভু বলে দিয়েছেন। এটা তো এখানে তাই হচ্ছে না, পরবর্তীকালে ব্যক্তিরা স্বামী মহারাজকে প্রভুপাদ বলে দিয়েছেন, বাস এইবার আর প্রভুপাদকে কেউ চিনবে না। ধীরে 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 এরকম মহামায়া গোপন করে দেন পরম বৈষ্ণবদের, আর বাইরে ওইরকম দেখিয়ে দেন। হ্যাঁ, এই দেখুন না আপনি, ওই যে আমাদের প্রভু বলছিলেন আরেকদিন, সুদর্শন প্রভু, যে মাধবেন্দ্র পুরীপাদের কথা সবাই কিন্তু জানে না। সেইখানে আমার ইচ্ছা ছিল এইগুলি বলার, কিছু কথা বলার, কিন্তু সেদিন সময় হয়নি। মাধবেন্দ্র পুরীপাদের কথা অনেকে জানে না। এই শ্রীনাথজি নাথদ্বারা গোপাল, তিনি যে মাধবেন্দ্র পুরীর দ্বারা এরকমভাবে প্রতিষ্ঠিত, গোপাল স্বয়ং হাতে ধরে তাকে নিয়ে গিয়ে দেখালেন, দেখো আমি এই কুঞ্জে এখানে আছি, তোলো আমাকে, সেসব কেউ জানে না। সবাই বলে এই বল্লভাচার্যের গোপাল। কোথায় পাওয়া গেল? হোয়ার ডিড হি ফাইন্ড হিম? ইন মথুরা। There is no mention of Govardhan, there is no mention of Madhavendra Puripad. তাহলে বল্লভাচার্য, disciple of Gadadhar Pandit, Panchatattva, and Mahaprabhu accepted Ishwar Puripad as Guru in his Leela, and Madhavendra Puripad is Guru of Ishwar Puripad. In that relationship, Madhavendra Puripad is Param Guru. However, Ballabhacharya has been preached everywhere extensively that nobody now knows Madhavendra Puripad. Ballabhacharya's name has been Mahaprabhu, therefore there is a confusion in part of India, there is a confusion about Mahaprabhu. If you ask, particularly in the Western India, I have seen directly, personally, in Mumbai I asked many people, they don't know Mahaprabhu, they don't know Madhavendra Puripad, they know Mahaprabhu as Ballabhacharya. Therefore, Mahamaya Devi covers মহামায়া দেবীর এই দুটি গুণ, আবরণাত্মিকা, বিক্ষেপাত্মিকা। মহামায়া দেবী বিক্ষেপ করে দেন লোককে ভগবান থেকে এবং শুদ্ধ ভক্ত থেকে, আর আবরণ করে দেন ভগবানকে আর শুদ্ধ ভক্তকে। এইভাবে জগতের কাছে প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর এখন ধীরে ধীরে বিশেষ করে অপ্রকট হয়ে যাচ্ছেন। এও একদিক থেকে মহাপ্রভুর ইচ্ছা, এরকম সবসময় হয়ে এসছে। যেমন মাধবেন্দ্র পুরীপাদকে না জেনে সকলে বল্লভাচার্যকে জানে, গোপালের সেবক বলে। মহাপ্রভু বলতে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনেকে জানেন না, কনফিউজড হয়ে বল্লভাচার্যকে মনে করেন। সেই রকম প্রভুপাদ বলতো এইবার মহামায়া দেবীর আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা এই দুটি গুণের দ্বারা এখন প্রভুপাদ ছিল সরস্বতী জগৎ আর জানতে পারবে না। তবে পরম বৈষ্ণব অবশ্যই জানতে পারবেন, সরল শ্রদ্ধা ব্যক্তিগণ অবশ্যই বুঝতে পারবেন। যেমন বল্লভাচার্যকে মহাপ্রভু বলা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে না বলে, সেরকম প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের প্রভুপাদ না বলে এখন সাই মহারাজকে প্রভুপাদ বলা হবে। তাই এটি অপসম্প্রদায় নয়তো কি বলবো। হ্যাঁ, তবে আপনি যে প্রশ্ন করলেন, বল্লভাচার্যকে সম্মান করা হয় কারণ তিনি গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন। আর মূল কারণ হচ্ছে এই, মহাপ্রভু তাকে কারেকশন পরে করে দিয়েছিলেন যে স্বামী না মানলে তাকে বেশ্যার মধ্যে গণি, এসব বললেন না। তারপরে মহাপ্রভুর পার্শ্বদগণ যাতে বল্লভাচার্য কৃপা পান সেই জন্য মহাপ্রভুকে প্রার্থনা করে আবার একদিন ভোজনের ব্যবস্থা করলেন, সেটা পুরীতে, পরবর্তীকালে, প্রয়াগে না, পুরীতে। হ্যাঁ, মহাপ্রভুর পার্শ্বদগণ আবার যাতে বল্লভাচার্য কৃপা পান এবং বঞ্চিত না হন সেই প্রচেষ্টা করে আবার আমন্ত্রণ করলে মহাপ্রভু গদাধর পণ্ডিত সকল এসেছিলেন। আচ্ছা, বল্লভাচার্য তিনি মায়াবাদ নিরসনে খুব প্রচেষ্টা করেছেন। মহাপ্রভু তার পার্শ্বদ, তার ভক্তগণ খুব কৃপাময়,
ওই যে বল্লভাচার্য মায়াবাদ নিরসনে খুব লেখালেখি করেছেন, কাজ করেছেন, মায়াবাদ নিরসন করার চেষ্টা করেছেন, এই জন্য আজও বল্লভাচার্যকে সম্মান করা হয়। সেইভাবে শ্রীল স্বামীপাদকেও সম্মান করা হবে। আমি ব্যক্তিগতভাবে সেইটাই দেখতে পাই, কারণ তিনি এই হরিনাম প্রচার করেছেন ব্যক্তিগতভাবে। কিন্তু পরবর্তীকালে তাকে যে প্রভুপাদ বলার চেষ্টা, এবং প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের কাছ থেকে অন্যান্য লোককে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের কাছে আসতে না দেওয়া, হ্যাঁ, এই জিনিসটি একটা অপসম্প্রদায়ের সৃষ্টি করবে। বলুন এবার কি বলছেন। तो शायद भगवान का लीला ही होगा ऐसे कुछ करने का। দেখো, লীলা ইজ এ রেজাল্টেন্ট অফ অল দিজ ইভেন্টস, বাট হু টেক্স পার্ট ইন লীলা ইন হুইচ ফর্ম, দ্যাট ইজ ক্রুশিয়াল। তো রাবণ তো পার্ট অফ রামচন্দ্র's লীলা, রাবণ তো রামচন্দ্রের লীলারই অংশ, কংসও তো কৃষ্ণের লীলারই অংশ। কিন্তু আমরা কি কংসকে অনুসরণ করি, না রাবণকে অনুসরণ করি? যেভাবে রাবণ করেছেন সেইভাবে আমরা ভজন করব, হয়? সেইভাবে ওই বল্লভাচার্যের ভজন করতে গেলে মহাপ্রভু সঙ্গোপিত হবেন। ওই যে মহাপ্রভু নিজেকে সঙ্গোপন করলেন তাকে বাহ্যত সম্মান দিয়ে, মহাপ্রভু বল্লভাচার্যকে যথেষ্ট গৌরব প্রদান করে নিজের প্রকৃত স্বরূপ বুঝতে দিলেন না, ওইটি হবে। আমরা যদি প্রভুপাদের স্বরূপ বোঝার আমাদের আগ্রহ না থাকে, তাহলে এই স্বামী মহারাজকে প্রভুপাদ বলে তাঁর এই প্রচারকে বিরাট প্রচার জেনে আমরা ওই প্রভুপাদ থেকে দূরে থাকব, সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন অপসম্প্রদায় হব। হরি কীর্তন, কীর্তনীয় সদাহরি হচ্ছে কি তিনাদবি শুনিচ করি, মেকি তিনাদবি শুনিচ, আপনার কাছে তিনাদবি শুনিচ, বাবু প্রভু জোর হাত করে, হ্যাঁ, গা হাত টিপে দেবে, হ্যাঁ, কাপড় নিগড়ানোর মতো করে জড়িয়ে ধরবে, এমব্রেস করবে, হ্যাঁ আমার গুরুদেবকে সম্মান কর, তখন না গৌরী মর্ত আমরা যাবো না। বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, সবই তো ভগবানের ইচ্ছা যে মহামায়া তুমি হাইড করে দাও, মাঞ্চ গোপয়ের জন্য সৃষ্টির সত্তরোত্তর, আমাকে গোপন করে দাও। ভগবানকে গোপন করে দেওয়া মায়ার আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা বৃত্তি, সেই বৃত্তির শিকার যদি হতে চান তাহলে সেটা একটা অবশ্যই লীলা বটে, নয়? কিন্তু সেই লীলার শিকার হয়ে আমরা বিক্ষিপ্ত হতে চাই না। কি বলেন? नहीं ठीक है, वही मैं सोच रहा था, जैसे आपने बोला वेस्टर्न इंडिया में बहुत श्री चैतन्य महाप्रभु जानते हैं लोग, महाप्रभु वल्लभाचार्य जी के जानते हैं ना, तो शायद वो चैतन्य महाप्रभु जी का वो होगा लीला प्लान है मतलब। हाँ, Mahaprabhu's plan, but I pray to Mahaprabhu that I do not fall into the plan of being deceived. The deception is also a plan. তো মহামায়াকে রেখেছেন ডিসিভ করার জন্য। এই যেখানে বলছেন শ্রী মথুরা মণ্ডলের অধিকাংশ স্থানেই দেখা গিয়াছে গৌড়িয়াগণের নিকট বল্লভ সম্প্রদায়ের ঠাকুরবাড়ির ভারপ্রাপ্ত ব্যক্তিগণ নামধাম বলিতে চাহেন না, তাহারা যেন মনে করেন তদ্বারা তাহাদের কি ক্ষতি হইয়া যাবে। শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা ডায়েরি 121। আমরাও গেলে সব লুকিয়ে পারে, আমরা গেলে সব লুকিয়ে পারে। এই করে বোঝা গেল বল্লভাচার্যের মহাপ্রভু নাম বলে বল্লভাচার্যকে সম্বোধন করা, আর এই মহাপ্রভুর ভাবের সাহায্য যাতে না করতে পারেন এই জন্য লোকজনকে মহাপ্রভুর কাছে আসতে না দেওয়া, এইটা তো ইস্কন করছে আজকাল। সোজা কথা, তারা লিখে দিচ্ছে, বলে দিচ্ছে তো গৌরী মর্য না। इस बार तो प्रभु जी देखा है, रूपा जी का जब ये आविर्भाव दिवस था ना दिवस, उसमें उन्होंने कुछ प्रोग्राम ऑर्गेनाइज किया था, उसमें तो पूरा प्रचार कर रहे थे रूपा जी के विषय में, पता नहीं शायद थोड़ा सा। হ্যাঁ, তো বল্লভাচার্যও তো মহাপ্রভুকে নিয়ে গিয়েছিলেন, খাওয়ালেন। প্রভুপাদের আলেখ্য আছে তো ওখানে, ছোট ছোট বিগ্রহ করেও রেখেছে তো, কিন্তু প্রভুপাদের কোন সিদ্ধান্তটি নেয় তারা না, টিচিংস অ্যাকসেপ্ট করতে নেই, ও তো বল্লভাচার্য তো মহাপ্রভুকে নিয়ে গেছিলেন, খাওয়ালেন তো। আবার কেন বল্লভাচার্যের আপনি এসব বলছেন? মহাপ্রভু বললে কি অসুবিধা আছে বল্লভাচার্যকে? তিনি তো মহাপ্রভুকে খাইয়েছিলেন না, আড়াল না গিয়ে কই বলছেন না তো। ना ना ना, वो बात अलग है प्रभु। मैं बोल रहा था वो जैसे अभी 1-2 दिन पहले हुआ ना प्रभुपाद जी का, जैसे हम लोग श्री चैतन्य मठ में प्रोग्राम ऑर्गेनाइज हुआ, सिमिलर इस्कॉन वाले ने ऑर्गेनाइज किया था ऐसे कुछ, तो उसमें मतलब मैं तो ऐसे मार्केट में गया तो वहां से साउंड आ रहा था, मुझे समझ में आ गया वो ना, तो না তো ওনাদের মন্দিরেও তো প্রভুপাদের আলেখ্য বা বিগ্রহ আছে, ওনারা তো বলছেন না যে আমরা প্রভুপাদের বাইরে। আমরা প্রভুপাদের সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা প্রভুপাদের বিরোধিতা করব, এটা তো আরো ভয়ঙ্কর। 2000 সালের দিকে ওই প্রভুপাদের ব্যাস পূজায় একটা অনুষ্ঠান হয়েছিল, বুঝলেন? সেইখানে অনুষ্ঠানটা ওই বিভিন্ন মঠে হতো, প্রথমে একবার ইস্কনে হয়েছিল।
তারপর স্বামী মহারাজের একজন শিষ্য সন্ন্যাসীকে আমি বলেছিলাম যে আপনি যে কথাটা বলছেন সেটা আমি বলেছিলাম যে ওরা একটা জিনিস ভালো করেছে, ওরা কিন্তু উৎসব করেছে। ও আমি দেখার জন্য বললাম, আমি ভালোই বুঝলাম যে কী করে, তবু আমি তাকে দেখার জন্য বললাম। সেই সন্ন্যাসী কি বললো জানেন, স্বামী মহারাজের শিষ্য বললো ওটা লোক দেখানো। হাতির দুরকম দাঁত থাকে, একটা বাইরে থাকে আর একটা খাওয়ার জন্য থাকে। স্বামী মহারাজের শিষ্য সন্ন্যাসী, নাম বলবো না, তিনি এই কথা বললেন। তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুবার দেখা হয়েছে, রাধাকুণ্ডে দেখা হয়েছে, নবদ্বীপ মায়াপুরে দেখা হয়েছে, বহুবার দেখা হয়েছে। ও বহু আগে থেকে তার সঙ্গে আমার সম্পর্ক, 98 সাল থেকে সম্পর্ক তার সঙ্গে আমার, বুঝলেন। তিনি নিজে বললেন যে ওরা যেটা করছে, যে এই যে ব্যাস পূজা করছে, ওটা হাতির দাঁত দেখানোর মতো। हाँ हाँ समझ गए, मतलब जागतिक लोग ऐसा दिखाएंगे कि हम रूपा जी का बहुत बड़ा भक्त है लेकिन अंदर कुछ और ही है ना उनका, হ্যাঁ कपटता हो गया। হ্যাঁ, তো এখানে তো কপটতাই হলো না। এই যে মহাপ্রভুর ভাবের যাতে সাহায্য না করেন, এই জন্য বল্লভাচার্য অপর লোককে মহাপ্রভুর নিকট আসতে বাধা দিলেন। গৌরী মঠ যেও না, প্রভুপাদের কাছে যেও না, প্রভুপাদ নাম বলো না, নামটা আমাদের স্বামী মহারাজকে দিয়ে দাও। দেখালাম তো সেদিন রাধাকুণ্ডের ওই স্টোন থেকে দেখিয়ে দিলাম না, রাধাকুণ্ডের স্টোনে লেখা আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর তারপর স্বামী মহারাজের নামের সঙ্গে প্রভুপাদ লেখা আছে। প্রভুরা আবার কি করে কি করবে, প্রভুপাদের নাম না দিলেই পারতেন। বলে দিন না যে আমরা প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের পরম্পরায় নেই, সেইটা বলছে না বলেই তো সমস্যা। বল্লভাচার্য তখন তো গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তো এখনকার লোকেরা মহাপ্রভু গদাধর পণ্ডিত এই তো বলছেন। এখানে প্রশ্ন আছে, সবটা পড়লাম না। শাস্ত্রীজি প্রশ্ন করছেন যে বল্লভাচার্য যে গদাধর পণ্ডিত গোস্বামীর অনুগত ছিলেন এবং গদাধরের শিষ্য মাধবাচার্যের নিকট হতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই কথা বল্লভ সম্প্রদায় স্বীকার করেন কি? এইটি হবে কিছুদিন পর, আর কয়েক দশক পর দেখবেন যে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে আর এনারা পরম্পরাতেও আছেন বলে বলবেন। এখন অনেকে বলে এদের কারোর কোথাও ভজন সম্ভব নয়। এবং আপনি যে বলছেন হয়তো পরিবর্তন হচ্ছে, ত্যাগ না করলে পরিবর্তন হবে না। এই অপরাধের নদী, প্রভুপাদের চরণে অপরাধের যে নদী, প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধের যে নদী, সেইটি ত্যাগ না করলে হবে না। কেউ কেউ বলে না সেখানেও শুদ্ধ ভক্ত আছেন, তাঁরা ত্যাগ করেছেন, অপরাধের নদী থেকে উঠে এসেছেন, মহাবৈষ্ণবগণের প্রকৃত মহাবৈষ্ণবগণের চরণধুলি এবং চরণ জলে স্নান করেছেন, না হলে সম্ভব নয়। অতএব আপনি অপেক্ষা করতে পারেন বা আশা করতে পারেন, যেখানে বৈষ্ণব অপরাধ হয়ে গিয়েছে সেখানে কিছুতেই হরিভক্তি সম্ভব নয়। মানছেন কি মানছেন, এটা আপনি আমাকে বুঝিয়ে বলুন। হ্যাঁ এটা মানলাম প্রভু, আপনার কাছে আছি আমি, প্রতিদিন আসি। হ্যাঁ সে তো বটে, প্রভুপাদের চরণধুলি মাথায় পড়লে সব বুঝে যাবেন। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, এইগুলো ভালো করে বুঝে 1 জন 2 জন 10 জন যাকে পারেন বুঝিয়ে মঙ্গল করুন, তাহলে তাদের মঙ্গল হবে আর আমাদেরকেও প্রভুপাদ কৃপা করবেন। বলছি আমার প্রশ্ন, এই বল্লভাচার্য কোন বল্লভাচার্য? আপনি কোন বল্লভাচার্য জানেন বলুন? না আমি একজনকে জানি তো, লক্ষ্মীপ্রিয়া দেবীর পিতা। ও না 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 না, তিনি তো আলাদা। লক্ষ্মীপ্রিয়া দেবীর পিতা বল্লভাচার্য, তিনি তো বৃষভানু মহারাজ। হ্যাঁ আমি ওই জন্যই বলছি যে এটা কোন বল্লভাচার্য। হ্যাঁ, ইনি বল্লভাচার্য, উনি হচ্ছেন ওই বিষ্ণু স্বামী সম্প্রদায়ের। আচ্ছা। হ্যাঁ, এনার পরিচয় আছে। প্রভুপাদ বলছেন শ্রী শ্রী সরস্বতী সংলাপ 195 পৃষ্ঠায়, দ্বিতীয় বিষ্ণু স্বামীর পরে যখন বৈষ্ণব ধর্ম প্রচারের নিতান্ত দুর্ভিক্ষ হলো, তখন আন্ধ্র বিষ্ণু স্বামী বা তৃতীয় বিষ্ণু স্বামী উদ্ভূত হলেন। এই তৃতীয় বিষ্ণু স্বামীর এই গৃহস্থ শিষ্যের পারম্পর্যে বালভট্ট, প্রেমাকার, লক্ষণ ভট্ট প্রভৃতি জন্মগ্রহণ করিয়াছিলেন। লক্ষণ ভট্টের এই পুত্র শ্রী বল্লভ ভট্ট। এই বল্লভ ভট্ট এই বল্লভাচার্য নামে বিখ্যাত হয়েছিলেন। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে পারিবারিক পরিচয় দিয়ে দেওয়া হলো। জয় প্রভুপাদ, জয় বাবাজি মা, জয় ভক্তনাথ ঠাকুর, জয় নিতাই। জয় প্রভু। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী 1-298 লেখা রয়েছে, বল্লভাচার্যকে তাঁহার অনুগত ভক্তমণ্ডলী গৌড়ীয়গণের অনুকরণে মহাপ্রভু নামে প্রচারিত করিতে চেষ্টিত হইয়াছিলেন। শিল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী 40 নম্বর শ্রীতে লেখা রয়েছে, মহাপ্রভুর আনুকরণিক রূপে পরবর্তীকালে বল্লভ ও আধুনিক নিম্বার্ক সম্প্রদায়ের অভ্যুদয় এই ঐতিহ্য প্রদর্শক। আধুনিক নিম্বার্ক সম্প্রদায়, যিনি পূর্বের নিম্বার্ক সম্প্রদায় তাঁর আলাদা। এই বর্তমানে মহাপ্রভুকে দেখে কেউ আমরা নিম্বার্ক সম্প্রদায়ের অনুগত এইভাবে প্রচার করে আধুনিক নিম্বার্ক সম্প্রদায় একটি অভ্যুদয় হয়েছে। শিল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী 40 নম্বর। সুতরাং গৌড়ীয়গণের অনুকরণে
বল্লভাচার্যকে তাঁর অনুগত ব্যক্তিগণ মহাপ্রভু নামে প্রচারিত করিতে চেষ্টিত হইয়াছিলেন। সেই রকম গৌড়ীয়গণের অনুকরণে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের প্রভুপাদ নাম নিয়ে ছিল সাই মহারাজকে প্রভুপাদ নামে প্রচার করার চেষ্টিত হয়েছিলেন, এটাও বলা যায়। এগুলি সব আনুকরণিক সম্প্রদায়, ইমিটেটিং সম্প্রদায়। তো অপর সম্প্রদায় বলবো না, কি বলবো, যেখানে গুরুর মাহাত্ম্য প্রচারিত হয় সেটি সৎ সম্প্রদায়। শ্রীল রূপ গোস্বামীপাদ যখন জয়পত্র লিখে দিলেন তথাকথিত দিগ্বিজয় পণ্ডিতকে, তখন জীব গোস্বামীপাদ পরাজিত করে সেই ব্যক্তিগণকে, সেই দিগ্বিজয় পণ্ডিতকে, সেই গান বাজনা সব কিছু, জয়ের ঢক্কানিনাদ, সেই সব বাজনা সব কিছু অনুসরণকারী লোকজন তাদেরকে রূপ গোস্বামীপাদের চরণে নিয়ে এসেছিলেন। এখানে মুখে বলা হচ্ছে ঠিকই যে প্রভুপাদের আদেশে প্রচার আদি হয়েছে অমুক তমুক, কিন্তু প্রভুপাদের যে অপ্রাকৃতত্ব, প্রভুপাদের যে বিশেষ অবস্থান, তিনি যে সিংহগুরু, তিনি যে গৌড়ীর প্রধান, তিনি যে ভক্তিনাথ ঠাকুর নয়, ছিল ভক্তিনাথ ঠাকুরের বিনোদ বৈভব, সেই সব কথা প্রচারিত হয়নি। অতএব এই বর্তমান ইস্কন এটি একটি আনুকরণিক অপসম্প্রদায়।